আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি জোলো রেস্ট হাউসে। জোলো রেস্ট হাউসে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটক আসে। দেখেন পর্যটকের সাথে আমরা এখন আপনার সাক্ষাৎ দেব এবং তাদের সাথে কথা বলবো। তারা কেমন উপভোগ করলো এই স্থানটি। ঠিক আছে? তাহলে আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেন। ভাই কোন জায়গাতে আসছেন আপনি? আমরা আসছি ভাই বঙ্গবন্ধু কৃষি ইঞ্জিনিয়ারিং কলেজ, কালিহাতি, টাঙ্গাইল। আমরা বিভিন্ন জেলার মানুষ, যেমন আমি দিনাজপুর, বগুড়া, দিনাজপুর আছে। আপনার কয়জন কয়জন আসছেন? আমরা কয়জন? 6 জন মিলে আজকে হুট করে প্ল্যান ভাই। তো আপনার জায়গাটা দেখলেন, জায়গাটা কেমন লাগলো? দেখলাম আসলে ভালো লাগলো। হ্যাঁ, জায়গাটা আসলে অনেক সুন্দর, মনোরম পরিবেশ। আসলে পড়ালেখার ব্যস্ততার মাঝামাঝি আমাদের উচিত আর কি মাঝে মধ্যে নিজেকে সময় দেওয়া। আসলে নিজেকে সময় দিতে না পারলে জীবনে আসলে সেভাবে জীবনটাকে উপভোগ করা যায় না। পৃথিবীতে আসি ভাই জীবনকে উপভোগ করার জন্য, জি জি, তাই না? জীবনকে যদি সে উপভোগ করতে না পারে তাহলে তো ভাই জীবনে মানে থাকলো না আমাদের। ঠিক ঠিক। এই আর কি বিষয় ভাই। আচ্ছা, কি কি দেখলেন আইসা? দেখলাম আশেপাশে আপনার শালবনের আসলে আমরা জঙ্গলে ঢুকছিলাম। জঙ্গলের মধ্যে অনেক ধরনের গাছ, হ্যাঁ, এরকম আমাদের মানে বিভিন্ন জায়গায় আমরা দেখি না শহর অঞ্চলে ভাই, শহরমুখী মানুষ যারা, তারা কিন্তু এরকম মনোরম পরিবেশ আসলে পায় না। হ্যাঁ, তারা এই মনোরম পরিবেশটা উপভোগ করতে পারে না। আর আমরা যেহেতু শহরমুখী মানে শহরের দিকে থাকতে থাকতে একসময় মানুষ কিন্তু বিরক্ত হয়ে যাবে, তাই নিজেকে আর কি মানে নিজের মনকে শান্ত করার জন্য আমাদের একবার হলো আসা উচিত এরকম মনোরম পরিবেশ। এখানে আছে বিভিন্ন ধরনের প্রাণী, আমরা ওই পাশে হরিণ দেখলাম, বানর দেখলাম। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন যে ভাই। হ্যাঁ, ধন্যবাদ। দেখেন পাহাড়ের ভিতরে দেখেন আপনার চটপটি পাওয়া যায়, পাওয়া যায়। এখান থেকে আমরা ওই মুড়ি কিনে আপনি বান্ধবকে খাওয়াইছি। আপনি কি জায়গায় প্রতিদিনই বসেন নাকি? আপনি কি এই জায়গায় প্রতিদিনই বসেন নাকি? প্রতিদিনই বসি। তো বেচা কেনা কেমন হয়? ভালোই হয়। ও, তো এই জায়গায় এই যে এই মুড়ি নিয়ে আসছেন, কোনো সমস্যা নেই? বান্ধবের কোনো সমস্যা করে না? না, আমার কোনো সমস্যা নেই। ও, কোনো সমস্যা এমনি কোনো সমস্যা নেই? হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সে ভালো থাকেন যে। হ্যাঁ, আচ্ছা। যেখানে ওইদিকে আছে আনারস, আনারস নিয়ে আসছে। আমরা তার সাথে কথা বলবো। দেখেন এই মধুপুর বলেছি আনারস, দেখেন একদম মিষ্টি আনারস। আনারস কত পিস বেছেন? 20 টাকা। ও, 20 টাকা পিস। এত ছোটো 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 আনার 20 টাকা পিস। এটা মশলা দিয়ে বানাই দিই তো এই জন্য দাম বেশি। দাম বেশি করে না? আর কিছু কমে রেখান না? না, কমে যাবে না, মশলার তো অনেক দাম। মশলা দিয়ে খুব সুন্দর তৈরি করি তো। আপনি কি প্রতিদিন আসেন এই জায়গায়? যে না, আমি এখানে আজকে প্রথম আসছি। ও, আজকে আজকে প্রথম আসছেন? ও, এদিক দিয়ে যে আনারস নিয়ে আসছে, বান্ধব কোনো সমস্যা করে না? না না না, আল্লাহর মতে বান্দরের কোনো সমস্যা করে না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন বাইরের কাছে আনারস কিনে খাবো। আপনারা এখানে বেড়াতে আসতে পারেন, খুব সুন্দর জায়গা, একদম নিরিবিলি। দেখেন চতুর্দিক দিয়ে শুধু গাছ আর গাছ, শাল গাছ, গজারি গাছ। দেখেন প্রচুর পরিমাণে গাছ এবং প্রচুর পরিমাণে গাছ আছে এখানে। অনেক দূর দূরান্ত থেকে আপনার এই জায়গায় মানুষ এসে বেড়াইতে। আপনারা যদি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বা আশপাশ কেউ থেকে থাকেন, এই জায়গায় বেড়াতে আসতে পারে।